জাহান্নামীরা এবার বলবে, জাহান্নামের সাধারণ রক্ষীদেরকে ডেকে লাভ নাই, মালিককে ডেকে লাভ হলো না। ফাদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো। ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের থেকে উত্তম আর কেহ নাই, ডাকো তোমার রবরে ডাকো। মাওলা পাক আসবেন, তখন তারা কান্নাকাটি করে বলবেন, ক্বালু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয়ী হয়েছে, আমরা পথভ্রষ্ট ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ওগো মাওলা, জাহান্নাম থেকে বের করে দাও, আর তোমার নাফরমানি করব না। এরপরে যখন হাসরের ময়দানে কঠিন আযাব শুরু হয়ে যাবে, এমন কঠিন হাসরের ময়দান, আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাজের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হাসরের ময়দান এমন হবে যে ভয়ঙ্কর কম্পন সৃষ্টি হবে। ওই দিনের ভয় করো, রব্বে কারীমকে ওই দিনের বদৌলতে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ সকল, কেমন কঠিন দিন হবে সেই দিন। কোলের দুধ পানকারী শিশুকে মা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধ পানকারী কোলের শিশুকে মা ভুলে যাবে। কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। গর্ভবতী মার সময় আসার আগে আগেই গর্ভপাত করে ফেলবে। হাসরের ময়দান এত কঠিন, একজন আর একজনকে পাগলের মতো দেখবে, মাতালের মতো দেখবে। ওমা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে যে এই আওয়াজে সেই কঠিন অবস্থায় তার শিশুকে যে ভুলে না মা, সেও ভুলে যাবে। ফায়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, ফেরেশতারা তাদেরকে খেদায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাও বলছেন কি, وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, ধাওয়া করে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজা খোলা হবে, জাহান্নামের দরজা প্রহরীরা রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। নাফরমানের গোষ্ঠী, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? নবী রাসূলদের ওয়ারিস যায় নাই? রব্বে কারীমের কিতাব কি তোমাদেরকে পড়ে শোনাই নাই? আজকের এই ভয়ঙ্কর দিনের কথা কি তোমাদেরকে শোনাই নাই? তারা বলবে, ক্বালু
ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। তারা বলবে, তারা দাওয়াত দিয়েছে বলেছে, কিন্তু তাদের কথাকে অস্বীকার করেছি, তাদের কথা মানি নাই। তখন বলা হবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দল, তোদেরকে সব বলেছে, তোরা যাস নাই, শুনিস নাই, জাহান্নামের মধ্যে প্রবেশ কর, জাহান্নামের মধ্যে প্রবেশ কর, আযাব ভোগ করতে থাক। তখন জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়া হবে, আর এত কঠিন শাস্তি দেওয়া হবে, এত কঠিন শাস্তি দেওয়া হবে। জাহান্নামের শাস্তির মধ্যে একটা শাস্তি হলো খিদার যন্ত্রণা দেওয়া হবে। খিদার যন্ত্রণা, এটা একটা জাহান্নামের শাস্তি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن نبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের শাস্তির মধ্যে একটা শাস্তি হলো খিদা লাগানো, ক্ষুধার্ত অবস্থা হওয়া। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। জাহান্নামীদের এই আযাবের একটা অংশ হলো খিদা লাগা। কঠিন খিদা যখন লাগবে, তারা খাবার চাইবে। ফায়াস্তাগীসুনা বিত্তাম। জাহান্নামীরা খাবার চাইবে, খাবার। তাদেরকে খাবার কি দেওয়া হবে? ফায়ুগাসুনা বিতামিম মিন দারি'। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে দারি' নামের একটা ফল। দারি' নামের একটা ফল তাদেরকে খেতে দেওয়া হবে। ফালা ইউসমিনু ওয়ালা ইউনি মিন জু'। এটা তাদের খিদাও নিবারণ করবে না, তাদের শরীরের কোনো উন্নতিও হবে না। দারি' এটা এমন একটা ফল, এটা এমন একটা ফল যে ক্ষুধা নিবারণ হবে না, ক্ষুধা নিবারণ হবে না, শরীরের কোনো উন্নতিও হবে না। যেটা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই দারি' নামের এই ফলটা, দারি' নামের এই ফলটা মধ্যে দুনিয়ার যত তিতা আছে, সকল তিতাকে এক জায়গায় করলে যেই পরিমাণ তিতা হয়, সেই পরিমাণ তিতা থাকবে ওই ফলটার মধ্যে। দুনিয়ার সকল গরমকে এক জায়গায় করলে যেই পরিমাণ গরম হয়, ওই পরিমাণ গরম থাকবে ওই ফলের মধ্যে। কয়টা গেল? দুইটা। আরেকটা হলো দুনিয়ার মধ্যে যত দুর্গন্ধ, কুকুর, শিয়াল, গরু, মহিষ, ছাগল পচা, মানুষ পচা পর্যন্ত যেই দুর্গন্ধ, এক জায়গায় করে যেই পরিমাণ দুর্গন্ধ হয়, ওই পরিমাণ দুর্গন্ধ থাকবে তার মধ্যে, ওই ফলটার মধ্যে সেই পরিমাণ দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধ যুক্ত খাবার তাকে খেতে দেওয়া হবে। কিন্তু খাবার সে খাইতে পারবে না, সামান্য খাবার, কঠিন খিদা লাগার পরেও খাইতে পারবে না। ফালা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'।
ক্ষুধাও নিবারণ হবে না, শরীরের কোনো উন্নতিও হবে না। জাহান্নামের এই খাবারের সঙ্গে দুনিয়ার একটা খাবারের মিল আছে, যেটা আমাদের অধিকাংশ ভাইরা খাই। সে খাবারটা কি বলতে পারেন? সে খাবারের কোনো কি নাই, উপকারও নাই, আবার ক্ষুধাও নিবারণ হয় না। সেখানে লেখাও থাকে এটা ক্ষতিকারক, তারপরেও সেটা খায়। সে খাবারটা কি? বিড়ি, সিগারেট। এর কোনো উপকার আছে? কিন্তু ক্ষতি আছে, উপকার নাই, শরীরের উন্নতিও নাই। তাহলে দরিয়া নামের যে খাবারটা, সেটারও কোনো উপকার নাই, কোনো উন্নতিও নাই, এটারও নাই। তাহলে ওই খাবারের সাথে এই খাবারের মিল আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন খাবার খাইতে পারবে না, আবার তারা বলবে সুম্মা ইয়াস্তাগীসুনা বিত্তাআম, তারা আবার খাবার চাইবে, তাদেরকে আবার খাবার দেওয়া হবে। ফায়ুগাসুনা বিত্তাআমিন বিত্তাআমিন মিয়াদি গুসসা, তাদেরকে আবার এক ধরনের খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, যেটা গলা আটকা যাবে। খাবার সামনের দিকেও আসবে না, নিচের দিকেও যাবে না। কাঁটাওয়ালা খাবার তাকে দেওয়া হবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, তখন তাদের মনে হয়ে যাবে, আহারে দুনিয়ার মধ্যে গলায় খাবার আটকা গেলে পানি দিয়ে সেটা ছুটায় দিতাম, তাহলে এখানেও পানির প্রয়োজন। তখন তারা পানি চাইবে, পানি। ফায়াস্তাগীসুনা বিশরাব, তারা পানি চাইবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামীম বিকালালিবিল হাদীদ, তাদেরকে পানি দেওয়া হবে, তবে ইলাইহিমুল হামীম, পানি দেওয়া হবে। ইরফাউ ইলাইহিমুল হামীম, পানিটা থাকবে। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, ক্ষত স্থান থেকে যে পানি আসে ওই ধরনের পানি, এটা হবে গরম হামীম। শুধু গরম তাই হবে তা নয়, এটা হলো বিকালালিবিল হাদীদ, সেখানে তীক্ষ্ণ আল বিশিষ্ট কাঁটা, লোহার কাঁটা ওই পানির মধ্যে থাকবে। এই ধরনের পানি একে গরম, টকবকে গরম, আবার তার মধ্যে লোহার কাঁটা মিশ্রিত, এমন পানি তাদেরকে দেওয়া হবে। পানি তারা খাইতে পারবে না, পানি তারা খাইতে পারবে না। কঠিন আযাব তাদের শুরু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পানি যখন তাদের খাওয়ার জন্য চেহারার কাছাকাছি নিয়ে যাবে, ফাদানাত মিন ওয়াজুহিহিম, চেহারার কাছাকাছি নিয়ে ফাসাওয়াত ওয়াজুহুম, চেহারা ঝলসা যাবে। ফাদাখালাত বুতুনাহুম, যখন পেটের মধ্যে খাবারটা প্রবেশ করবে, কাত্তাআত বুতুনাহুম, পেটের মধ্যে নাড়ি ভুঁড়িগুলো জ্বলে ছিঁড়ে ওগুলো ঝলসায়া একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা সহ্য করতে না পেরে জাহান্নামীরা তারা বলবে, ফায়াকুলুন ওয়াদউ খাজানাতা জাহান্নাম,
একজন আরেকজনকে বলবে না না আর সহ্য করা সম্ভব নয়, জাহান্নামের রক্ষীদেরকে ডাকো, জাহান্নামের পাহারাদেরকে ডাকো। জাহান্নামের রক্ষীরা পাহারাদাররা আসবে, এসে বলবে এ জাহান্নামীরা তোমরা কি বলবে বলো। তারা বলবে আমাদেরকে এ জাহান্নাম থেকে বের করে নাও, আমরা আর সহ্য করতে পারি না। ফেরেশতারা বলবে ফাকালু আতাআতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, এই নাফরমানের দলেরা তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল এই জাহান্নামের কথা শুনাই নাই? নবী রাসূলদের ওয়ারিস আলেম উলামা এই জাহান্নামের কথা কি তোমাদেরকে শুনাই নাই? তারা বলবে বালা, হ্যাঁ শুনিয়েছি, কিন্তু আমরা সেগুলো বিশ্বাস করি নাই। ওই ফেরেশতারা বলবে ক্বালু ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তাহলে তোমরা ডাকতেই থাকো, ডাকতেই থাকো, তবে জেনে রাখো কাফেরদের ডাক নিষ্ফল, কোনো কাজে লাগবে না। তারা বলবে, জাহান্নামীরা বলবে জাহান্নামের রক্ষীদেরকে ডেকে লাভ নাই, জাহান্নামের দারোগা মালিকরে ডাকো, জাহান্নামের দারোগা মালিকরে ডাকো। ওয়ানাদাও, মালিকরে ডাকা হবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বু। মালিক আসবে, ডেকে বলবে ও জাহান্নামের দারোগা মালিক, তুমি তোমার রব্বে বলো সে যেন জাহান্নামের মধ্যে আমাদের মৃত্যু দিয়া দেয়, আমাদের মরণ দিয়া দেয়, আমাদের আর সহ্য হয় না। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, ফায়ুজিবুহু ইন্নাকুম মাকিসুন। মালিক বলবে কোনো কথা বলবে না, চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। ওয়াল আমাশ, ইমাম আমাশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে জাহান্নামীরা মালিককে ডাকবে, বারবার ডাকবে, বারবার ডাকবে। ইমাম আমাশ বলেন নব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন। ইমাম আমাশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 1000 বছর ডাকবে জাহান্নামীরা, 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক 1000 বার ডাকার পরে, 1000 বছর ডাকার পরে একবার উত্তর দিবে। বলো কি বলবা বলো? 1000 বছর পর উত্তর দিবে, কি বলবা বলো? কি বলবা বলো? এই যে ডাকের এত পরিমাণ, যখন তারা মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের মধ্যে অবস্থান করো, কোনো কথা বলবা না। জাহান্নামীরা এবার বলবে জাহান্নামের সাধারণ রক্ষীদেরকে ডেকে লাভ নাই, মালিককে ডেকেও লাভ হলো না। ফাদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো। ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের থেকে উত্তম আর কেহ নাই, ডাকো তোমার রবরে ডাকো। মাওলা পাক আসবেন, তখন তারা কান্নাকাটি করে বলবেন ক্বালু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন।
আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয়ী হয়েছে, আমরা পথভ্রষ্ট ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ওগো মাওলা, জাহান্নাম থেকে বের করে দাও, আর তোমার নাফরমানি করব না। আল্লাহ তাআলা তখন বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তোমাদের কাছে আমার রাসূল গেছে, আমার নবী গেছে, তারা জাহান্নামের বিবরণ তোমাদেরকে শুনিয়েছে। আমার নবী রাসূলের ওয়ারিসরা গেছে, শুনিয়েছে, কিন্তু তোমরা মিথ্যা আরোপ করেছ। তারা যখন বলবে, আল্লাহ তাআলা বলবেন, قال اخسئوا فيها ولا تكلمون। নাফরমানের গোষ্ঠী কোথাকার, কোনো কথা বলবি না, জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে থাক। এভাবে বলতে থাকবে, আর আল্লাহ তাআলা পর্যন্ত সেখানে কোনো ছাড় দিবেন না। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার মধ্যেও এই সতর্ক বাণী আল্লাহ তাআলা শোনায় দিয়েছেন। হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমা এবং ঈদের নামাজের প্রথম রাকাআতে সূরাতুল আ'লা তিলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাআতে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। সূরাতুল গাশিয়া এত পরিমাণে তিলাওয়াত করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, এক মহিলা এই সূরাটা তিলাওয়াত করছিল, নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনছিলেন। মহিলা বারবার বলতেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহর নবী শুনতে শুনতে বললেন, আমার কাছে গাশিয়ার সংবাদ এসেছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আচ্ছন্নকারী দিনের খবর কি আপনার কাছে আসে নাই? গাশিয়া এটা হাসরের আরেকটা নাম, কিয়ামতের আরেকটা নাম হলো গাশিয়া। কিয়ামতের আলোচনা কি আপনার কাছে আসে নাই? ওয়াজুহুন ইয়াওমাইযিন খাশিআ, ওয়াজুহুন ইয়াওমাইযিন খাশিআ। যেই দিন অপরাধীর চেহারা অবনত থাকবে, মাথা নুয়াইয়া নিচের দিকে রাখবে। আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম খাশিআ এই শব্দের ব্যাখ্যায় বলেন, ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আহ্বানকারীর ডাক শোনার সঙ্গে সঙ্গে আহ্বানকারীর দিকে ডানে বামে তাকানো ছাড়া তারা চলে যাবে। ওয়াখাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াখাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। মানুষ দলে দলে আহ্বানকারীর ডাকে সেদিকে ছুটবে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ফিস ফাস শব্দ তার কানে থাকবে, পায়ের শব্দ থাকবে, অন্য কোনো শব্দ থাকবে না। এ হলো জাহান্নাম, কোনো আওয়াজ থাকবে না। ইয়াউমাইযিন লা তুনফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহ তাআলা যার প্রতি খুশি হবেন
যার কথাই সন্তুষ্ট হবেন। এই দুই মানুষের কথা ছাড়া কোনো মানুষের সুপারিশ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াজুহুন ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা।